ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি আসে আল্লাহ রাসূল বলেছেন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন শয়তানটাকে জিনজিরবদ্ধ করা হয় আর দুষ্ট জিনকে বেঁধে ফেলা হয়। এরপর আল্লাহ বলতেছেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও খোলা থাকে না। এরপরে বলতেছেন ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8 দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও বন্ধ রাখা হয় না। সব জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। কি বোঝা যায়? যে আল্লাহ তাআলা বান্দারে মাফ করতে যায়। কথা বলেন ঠিক কিনা? হাদিসের শেষাংশে ওই কথাই আল্লাহ রাসূল বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর এই প্রত্যেক রাত্রিতে অগণিত অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো, তারাবি অবশ্যই পড়ব, আর প্রত্যেক রাত্রিতে এই মাহফিলে অনেকে আছেন, অনেকের বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা চলে গেছে, দাদা নাই, দাদি নাই। একটু দিল থেকে প্রত্যেক রাত্রিতে দোয়া করব, যেহেতু রাসূল বলছে প্রত্যেক রাত্রিতে মাফ করা হয়। আল্লাহ চায় বান্দাকে মাফ করবে, তার কারণ সমস্ত জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। আল্লাহ একটু উসিলা দিয়া বান্দারে জান্নাতে ঢুকাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, শোনো তোমাদের এই রোজা কিন্তু ঢাল স্বরূপ। ভাই কেমন ঢাল স্বরূপ? বলে যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষ থেকে যখন আঘাত আসে তখন মুজাহিদ বাহিনী তাদেরকে রক্ষা করার জন্য ঢালটাকে সামনে দেয় নিজেকে বাঁচানোর জন্য। শোনো শোনো, আল্লাহর রাসূল কয় ওই যে ব্যক্তি রোজা রাখবে এই রোজাটা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হবে। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল একটা শর্ত দিছে, কি? মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই ঢালটাকে ছিদ্র না করবে, নষ্ট না করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ঢালটাকে আবার কেমনে ছিদ্র করা হয়, আবার নষ্ট করা হয়? তখন আল্লাহর রাসূল বলেছেন আল কিযবু ওয়াল গীবা, মানুষ যদি রোজা থেকে মিথ্যা কথা কয় আবার গীবত করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যায়, ঢালটাও নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজান মাসে পুরাটাই আমি আমার জীবনকে সুন্দরভাবে সাজাবো, এমন একটা রোজা আল্লাহকে উপহার দিব যেই রোজার ভিতরে থাকবে না কোনো মিথ্যা কথা, কোনো গীবত, কোনো অহংকার। আমরা তো ভাই 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 একজন আরেকজনের ক্ষতি করব না, কিন্তু দুঃখজনক হলেও সত্য রমজান মাস আসলেও আমরা পাপ থেকে বিরত থাকতে পারি না। আপনাদেরকে একটা কথা বলে, আল্লাহ রাসূল কি বলল? শয়তানকে জিনজিরবদ্ধ করা হয়, আবার দুষ্ট জিনকে বেঁধে রাখা হয়। এরপরেও যদি কেউ শয়তানি করে তাহলে বলেন তো দেখি এ শয়তানের চাইতেও বড় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচায় রাখুক। সকলে বলেন আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আনা নাইমুন, আল্লাহ রাসূল বলেন আমি একদিন ঘুমায়ছিলাম, স্বপ্নে দেখি। কি দেখি বলেন? নবীদের স্বপ্ন সত্যি না মিথ্যা কোন? আল্লাহ রাসূল বলে আমি একদিন ঘুমায়ছিলাম, আতানি রজুলানে, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, ফাখাযা বিযবাইয়া ফাতায়া বি জাবালান ওয়ারান, আমার দুই বাহু ধরলো, ধইরা ওই দুই ব্যক্তি আমাকে নিয়ে আসলো একটা দুর্গম পাহাড়ের নিকটে, বিশাল বড় পাহাড়। ওই পাহাড়ের নিকটে নিয়ে আসা আমাকে নিচে দাঁড় করাইলো। এরপরে ওই দুইজন ব্যক্তি বলে ইসাদ, আল্লাহর নবী আপনি পাহাড়ের উপরে উঠেন। ফাকুলতু ইন্নী লা উতিকুহু, রাসূল কয় না, এত বড় উঁচা পাহাড়, দুর্গম পাহাড় আমি উঠতে পারবো না। ফাকালা ইন্না সানুসাহিলুহু লাকা, ওই দুইজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আপনি উঠতে থাকেন, আপনার উঠাটা আমরা দুইজন সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই দুই ব্যক্তি রাসূলের বাহু ধরলেন। আল্লাহর রাসূল
হাদিসে আসছে ফাসআইতু, আল্লাহ রাসূল বলে আমি পাহাড়ে উঠলাম, হাত্তা ইজা কুনতু ফি সাওয়াইল জাবাল, উঠতে উঠতে পাহাড়ের একেবারে মাঝখানে চলে আসলাম। কোথায় কোন মাঝখানে যখন আসছি, ফাইদান বিআসওয়াতিন শাদীদ, পাহাড়ের মাঝখানে আসার সঙ্গে সঙ্গে দেখলাম বিকট আওয়াজ, কান্নার আওয়াজ, কারা জানি চিল্লা চিল্লি করতেছে আর কান্নাকাটি করতেছে। উলতু মা হাযিহিল আসওয়াত, আমি জিজ্ঞেস করলাম ভাই এই আওয়াজগুলো কিসের আওয়াজ বলেন দেখি, কি জন্য এত শব্দ হইতেছে? কলু হাদা ওয়াউ আহলিন নার, আল্লাহর রাসূল বললেন এগুলো হলো জাহান্নামী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার কারণে তারা যে চিল্লাচিল্লি করতেছে, এই চিল্লাচিল্লির আওয়াজ এই পর্যন্ত আসতেছে। এরপরে রাসূল বলেন সুম্মান তালাকা বি, আমাকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। ফাইদান আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, এরপরে আরো যখন একটু উপরে উঠলাম, যা দেখি এমন একটা গোত্রের নিকটে আমাকে নিয়ে গেল, সেখানে সমস্ত লোকের একই কাহিনী। কি? আল্লাহ রাসূল বলে পা দুটো উপরের দিকে দিয়া মাথাটাকে নিচের দিকে ঝুলায়া রাখছে। এরপরে আল্লাহ রাসূল বলেন মুশাক্কাকাতিন আশদাকুহুম, আর কোরাত দ্বারা তাদের এই দুই চল কাটা হইতেছে। তাসিলু আশদাকুহুম দমান, এর কারণে প্রচুর রক্ত বের হচ্ছে, মুখমণ্ডল সব রক্ত দ্বারা রঞ্জিত হয়ে গেছে। কুলতু মান হাউলাই, রাসূল বলে আমি জিজ্ঞেস করলাম ভাই এরা কারা? যাদের পা দুটো উপরের দিকে, একটু খেয়াল করেন দৃশ্যটা কেমন হবে, পা উপরের দিকে মাথা নিচের দিকে, দুই চল কোরাত দ্বারা কাটতেছে আর মুখের ভিতর থেকে রক্ত বের হচ্ছে, মুখটা রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে কুলতু মান হাউলাই, আমি জিজ্ঞেস করলাম ভাই এরা কারা, কাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে? আল্লাহ রাসূল বললেন আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতিহিম, যারা ইফতারের সময় আসার আগেই ইফতার করে, অর্থাৎ রোজা রাখে না, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি রাখছে। তাহলে চিন্তা করেন আজকালকে কি হয়, লাল পর্দা লাগায়া ঘরের ভিতরে ঢুকায় ঢুকায় মেহমানদারি করায়, কথা বলেন ঠিক কিনা? হোটেলওয়ালাদেরকে বলি ভাই রিজিকের ভিতরে মালিক দর বরকত দেওয়ার মালিক কে বলেন? সুদ যেরকম দেখা যায় বাহ্যিকভাবে বাড়তেছে, কিন্তু আল্লাহ কয় এর ভিতরে বরকত নাই, কমে, কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে যারা এই শয়তানদেরকে খাওয়ায়, রমজান যারা রোজা রাখে না এমনি এমনি বাদ দেয়, এরা তো মানুষ না, কথা বলেন ঠিক কিনা? এদেরকে যারা খাওয়ায়, শুনে রাখেন, মনে করতেছেন ব্যবসা ভালো হবে, 5,000 10,000 টাকা বেশি পাবো না, কসম করে বলি এটা খুব ভুল কাজ করতেছেন। আপনার টাকার ভিতরে বরকত হবে না, বরং দিন দিন আপনার ব্যবসার টাকা লসের ভিতরে যাবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ বরকত দেওয়ার মালিক কে? এজন্য ভাই সামনে রমজান মাস, পুরা রমজান মাসটাকে আমরা এমনভাবে চলবো আমার জবান দ্বারা যেন একটা মিথ্যা বের না হয়, গীবত বের না হয়, আল্লাহকে পুরাপুরি সলিড সহি একটা রোজা উপহার দিব ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এমন এক নাজুক মুহূর্তে যখন আরবের পথঘাট, পাহাড় পর্বত, ধুধু মরুভূমির বালুকারাশি পাপাচারে জর্জরিত ছিল, বনি আদমের কর্মকাণ্ড ছিল অশালীন, তামাম দুনিয়াব্যাপী চলছিল চরম ক্লান্তিকাল। আদম সন্তান ভুলে গিয়েছিল কে তাদের প্রভু, কি তাদের মৌলিক পরিচয়। তাই তো তারা স্বীয় লজ্জাস্থানকে পর্যন্ত উপাস্য বানাতে কুণ্ঠাবোধ করে নাই, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নিষ্পাপ শিশুদেরকে জীবন্ত অবস্থায় কবরস্থ করতে তাদের হৃদয়ে সামান্য পরিমাণ কম্পন সৃষ্টি হতো না। মোট কথা সর্বপ্রকার অশ্লীল কর্মে লিপ্ত হতো বলেই সেই যুগটার নাম দেওয়া হয়েছিল ঐতিহাসিকদের পরিভাষায় আইয়ামে জাহেলিয়াত, তথা বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনাদের কাছে প্রশ্ন, সে যুগটার নাম কেন দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ?
সে যুগে কি রাতের বেলায় আকাশে চাঁদ উঠত না? অবশ্যই উঠত। রাতের বেলায় আকাশে চাঁদ উঠত। চাঁদের আলো পুরা পৃথিবীকে আলোকিত করত। এরপরেও সেই যুগটার নাম দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ। আপনাদের কাছে প্রশ্ন, সে যুগে কি দিনের বেলায় সূর্য উঠত না? অবশ্যই উঠত। দিনের বেলায় সূর্য উঠত। সূর্যের আলো পুরা পৃথিবীকে আলোকিত করত। এরপরেও সেই যুগটার নাম দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ। এর কারণ হলো দিনের বেলায় সূর্যের আলো ছিল, রাতের বেলায় আকাশে চাঁদের আলো ছিল। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে বাতির আলো ছিল, কিন্তু অন্তরের আলো ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশৃঙ্খলার কারণ কি? বাবা বারবার এসে অভিযোগ দেয়, হুজুর টাকা পয়সার অভাব নাই। আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা নয়। একজন ব্যক্তি এসে কয়, হুজুর ব্যাংকের ভিতরে 17 লক্ষ টাকা আছে, বাড়িঘর যা আছে, জায়গা জমি, কোনো কিছুর অভাব নাই হুজুর, দিলের ভিতরে শান্তি নাই। কেন ভাই দিলের ভিতরে শান্তি নাই? বলে, হুজুর সন্তানকে নিয়ে বড় মুসিবতের ভিতরে আছি। এর মূল কারণ হলো আমাদের দিল অন্ধকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। আল্লাহর রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি খারাপ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। এই জন্যই বলে তোর কলব ভালো না, দিল ভালো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান একটা কথা দিলের ভিতরে রাখবেন। একটা দামি কথা কই, এই এলাকায় আর কোনোদিন ওয়াজ করা হবে কিনা জানি না, কিন্তু বড়রা কিছু দামি কথা বলছো। এই দামি কথাগুলো আপনাদেরকে বলি। আমাদের বড়রা বলে, শোনো, মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে যত ধরনের রোগ হয় 2 ভাগে বিভক্ত। কয় ভাগে কোন? এক ধরনের রোগের নাম হলো বাহ্যিক রোগ, যার সম্পর্ক হলো মাথার সাথে, হাতের সাথে, পায়ের সাথে। মাথা ব্যথা হইল, এটা একটা বাহ্যিক রোগ। পেটের ভিতরে পাথর হইল, এটা একটা বাহ্যিক রোগ। ব্লাড ক্যান্সার হইল, এটা একটা বাহ্যিক রোগ। করোনা হইল, এটা একটা বাহ্যিক রোগ। ঠিক তদ্রূপভাবে মানুষের আরেক ধরনের রোগ হয়, যার সম্পর্ক পায়ের সঙ্গে নয়, হাতের সঙ্গে নয়, মাথার সঙ্গে নয়, যার সম্পর্ক হলো কলবের সাথে, যাকে বলা হয় আভ্যন্তরীণ বা ভিতরগত রোগ। যেরকম অহংকার মানুষের একটা ভিতরগত রোগ। কথা বলেন ঠিক কিনা? হিংসা একটা ভিতরগত রোগ। বলে, শোনো, মানুষের বাহ্যিক বড় বড় এমন কিছু রোগ আছে রে, এগুলো রোগের যদি চিকিৎসা না করা হয়, এক পর্যায়ে ওই ব্যক্তিটাকে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। ব্লাড ক্যান্সার হইল, করোনা হইল, চিকিৎসা করা হইল না, তাহলে এক পর্যায়ে ওই ব্যক্তিটাকে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক তদ্রূপভাবে একজন মানুষের ভিতরগত বড় বড় কিছু রোগ আছে। যেরকম অহংকার মারাত্মক বড় ধরনের রোগ, হিংসা এটা মারাত্মক বড় ধরনের রোগ। কেমন বড় রোগ? আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যদি কোনো মুসলমানের ভিতরে সরিষার দানা অর্থাৎ
সরিষার দানাকে 70 টুকরা করলে যতটুকু হয় এটাকে বলা হয় জাররা। এই পরিমাণ অহংকার যদি কোনো মুমিন আর মুসলমানের কলবের ভিতরে থাকে, সে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এজন্য হিংসা থেকে, অহংকার থেকে বাঁচার দরকার আছে কিনা বাজান কোন? বলে তোমরা তোমাদের বাহ্যিক রোগের চিকিৎসা করার জন্য জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে যাও, আবার কেউ পপুলারে যায়, আবার কেউ ইবনে সিনায় যায়, আবার কেউ ঢাকায় যায়, আবার কেউ দেশে না হইলে কলিকাতায় যায় চিকিৎসা করার জন্য। এজন্য বলছে শোনো, বাহ্যিক রোগের চিকিৎসা করার জন্য তো বাহ্যিক রোগের ডাক্তারের কাছে যাও, কিন্তু অন্তরের রোগের চিকিৎসা করার জন্য কয়দিন আধ্যাত্মিক রোগের চিকিৎসকের কাছে গেছো? কথা বলেন ঠিক কিনা? হুজুর, আধ্যাত্মিক রোগের চিকিৎসক কোথায় পাবো? এই সংবাদ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে উম্মতরে দিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم عليكم বিমুজালাসাতিল উলামা। রাসূল বলে, ও পৃথিবীর মানুষ শোনো, এমন একদিন আসবে রে আমি মুহাম্মদ দুনিয়াতে থাকবো না, আমার আবু বকর এক সময় থাকবে না, ওমরও থাকবে না, আলীও থাকবে না, কিন্তু শুনে রাখো কিয়ামত পর্যন্ত সিনায় ইলমের আমানতওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে। তোমরা ওলামায়ে কেরামের মুহাব্বতের মজলিসের লোক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেন? তার কারণ আল্লাহর রাসূল বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করে মানুষের জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার আল্লাহর রাসূল বলে আল আম্বিয়া, সমস্ত নবীরা সুপারিশ করবে উম্মতের জন্য। আর দ্বিতীয় নাম্বারে আল্লাহর রাসূল বলেছেন আল উলামা, উম্মতের আলেম গণ সাধারণ মানুষের জন্য সুপারিশ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসার জন্য, এই মসজিদের জন্য ভালোবাসা দিলে রাখবেন। এই মাদ্রাসায় আলেম তৈয়ার হয়, হাফেজ তৈয়ার হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কপাল ভালো বাজান, আপনাদের এই এলাকার ভিতরে এত সুন্দর একটা মাদ্রাসা আছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন আজকের দুনিয়ায় পৃথিবীতে যে ধরনের গুনাহ হইতেছে, অন্যায় হইতেছে, হিসাবে এই দুনিয়া আমাদের এলাকা উল্টে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? গজব আইসা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না। তার কারণ হলো এই মাদ্রাসা আর মসজিদের ভিতরে কিছু আল্লাহর বান্দারা আল্লাহ আল্লাহ করে, কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ হাত উঠায় এলাকাবাসীর জন্য দোয়া করে। এজন্য আজও পর্যন্ত আমাদের বাড়িঘর আসমানের মালিক ঠিক রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার একটা দামি কথা শুনেন, হাকিম লোকমান এই আধ্যাত্মিক রোগের চিকিৎসকের ভিতর থেকে একটা চিকিৎসকের নাম হলো হাকিম লোকমান। কি নাম কন? লোকমান হাকিম নাম শুনেছেননি? এই লোকটা ছিল কালো, কিন্তু দিলটা ছিল বড় ভালো। আপনারা জানেন বেলাল ছিল কালো, কিন্তু বেলালের দিলটাও ছিল ভালো। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি বাজান, আসমানের মালিক কিন্তু চেহারা দেখে না, দিল দেখে। কথা বলেন ঠিক কিনা? এই দিলওয়ালা একজন ব্যক্তির নাম হাকিম লোকমান। আল্লাহর এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে। কয়টা সূরা কন? এই 114 সূরার ভিতর থেকে একটা সূরার নাম আসমানের মালিক রাইখা দিছে সূরায়ে লোকমান কইরা। বলেন সুবহানাল্লাহ। হাকিম
লোকমান পৃথিবীর মানুষরে কিছু মূল্যবান নসিহত করা যায়। এই তোমরা যদি এই নসিহতগুলো স্মরণ করতে পারো, 4টা গুণের অধিকারী হতে পারো, তাহলে শুনে রাখো, হাসরের ময়দানে তোমাদের ভয় আর ত্রাসের কোনো কারণ নাই। হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দিয়া ফুলসিরাত বিজলির মতো পার করায়া তোমার নিয়ামতের জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য 4 গুণের কথা শুনবেন তো ইনশাআল্লাহ বাজান। 4 গুণের ভিতর থেকে প্রথম নাম্বার গুণের নাম হলো আল্লাহর স্মরণ আর আল্লাহর ভয়। কার ভয় কোন? এ মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন কার ভয়? একজন মুমিন যদি তার কলবের ভিতরে আসমানের মালিকের ভয় রাখে রে, ওই মুমিনের জন্য গুনাহ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সে তার চোখের দ্বারা খারাপ জিনিস দেখতে পারবে না, কানের দ্বারা গান শুনবে না, কোরআনের তেলাওয়াত শুনবে। কথা বলেন ঠিক কিনা? হাতের দ্বারা অফিসে বৈশা ঘুষের টাকায় সাইন করতে পারবে না যদি দিলের ভিতরে আসমানের মালিকের ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? দিলে যদি আল্লাহর ভয় থাকে, কোনো ব্যবসায়ী তার ব্যবসায়িক পণ্যের ভিতরে ভেজাল দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান দিনে কার ভয় রাখতে হবে কোন? আল্লাহর ভয় যদি মানুষ কলবের ভিতরে রাখে, তাহলে সে ব্যক্তি গুনাহের কাজ করতে পারে না। এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, স্বর্ণ যুগের স্বর্ণ পুরুষ হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের দিকে তাকায় দেখেন। হযরত ওমর কেমন নেতা! আল্লাহু আকবার। পৃথিবীতে এমন নেতা খুব কম। গভীর রজনী প্রজাদের নিয়া, প্রশাসনের লোক নিয়া বের হইছে প্রজাদের খবর নেওয়ার জন্য, কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে। বর্তমান যুগে এই ধরনের নেতা খুঁজে পাওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? ঘুরতে ঘুরতে গোয়ালিনীর বাড়ির দরজার পাশে গিয়ে দাঁড়ায় গেছে। গোয়ালিনী চিনেননি? যারা কি করে, দুধ বিক্রি করে, মহিলা হইলে তারে কি কয়? গোয়ালিনী কয়। ঘুরতে ঘুরতে গোয়ালিনীর বাড়ির দরজার পাশে গিয়া দাঁড়ায় গেছে। কান লাগায় শুনে ভিতরে মা আর মেয়ের ভিতরে কথা হইতেছে। মা মেয়েরে ডাক দে, বলে মেয়েরে, ওই যে দুধের বালতি দেখা যায়, একটু দুধের বালতির ভিতরে পানি মিশায় দে, তাহলে দুধ বেশি হবে, তাহলে আমরা দাম বেশি পাবো। মেয়ে বলে, মাগো তুমি কি জানো না এটা হযরত ওমর ফারুকের শাসন আমল? যে ওমর রে দেখা আসমানের মালিকের অনেক বান্দাই ভয় করে, যে ওমর রে দেখা শয়তান পর্যন্ত ভয় করে, ওই ওমরের শাসন আমলে এত বড় অন্যায় আমি করতে পারবো না। মা ডাক দে, বলে মেয়েরে, হযরত ওমর আর তার প্রশাসনের লোক কি তোর বাড়ির দরজার পাশে আইসা দাঁড়া আছে? তোর কিসের ভয়ে? দে পানি মিশায় দে। আল্লাহু আকবার। ওই মহিলার কলমই ছিল কার ভয় কোন? আল্লাহর ভয়। কত সুন্দর উত্তর দেয়। ডাক দে, বলে মাগো, ঘরের ভিতরে ওমর নাই, তাই বলে কি আসমানের মালিক আল্লাহ নাই মা? আল্লাহু আকবার। ঘরের ভিতরে ওমর নাই, তাই বলে কি আসমানের মালিক আল্লাহ নাই মা? আমার জীবন যেতে পারে, আসমানের মালিক আমাকে যদি এরকম 100টা জীবন দেয়, একটা একটা করে আল্লাহর রাস্তায় বিলীন করতে পারবো মা, কিন্তু আসমানের মালিকের নাফরমানি করা আমার পক্ষে সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কেন হয়েছে? তার কারণ দিলে কার ভয় ছিল কোন? এজন্য অন্তরে আল্লাহর ভয় রাখবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণ, মৌতের স্মরণ দিলের ভিতরে রাখতে হবে। কার স্মরণ কোন? একটু আওয়াজ করে বলেন কার স্মরণ? হাদিসে আসছে
একজন মুসলমানের কম পক্ষে দিনে 20 বার হলে মৌতের কথা স্মরণ করা দরকার। এখানে যদি বলা হয় ভাই কে আছেন এই মাহফিলের ভিতরে দাঁড়ান, আজকের দিনে 20 বার মৌতের কথা স্মরণ করেছেন, এরকম লোক খুঁজে পাওয়া কঠিন, কথা বলেন ঠিক কিনা? অথচ মৃত্যু কেউ কারো কখনো ছাড়বে না, কথা বলেন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এজন্য বাজান দিলে কার ভয় রাখতে হবে কোন? আল্লাহর ভয়। ও মুসলমান, আমার আর আপনার জবানের কত দাম আসমানের মালিকের কাছে একটু খেয়াল করে দেখেন বাজান রে আমার। দিলের ভিতরে যদি আসমানের মালিকের ভয় রাখতে পারেন, সে মুমিন কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একজন মুমিনের জবানের দাম কত? আমি একটা হাদিস আপনাদের কাছে শোনাই। এই হাদিসটা আসছে বুখারী শরীফের ভিতরে। কোথায় বলেন? আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিছলা জাবাদিল বাহার। আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন 100 বার কইরা, কতবার কন? 100 বার শুধু এই তাসবিহটা পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি বলেন একটু বাজান? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর রাসূল বলেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিছলা জাবাদিল বাহার। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তারপরেও আসমানের মালিক তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটাই মুসলিম শরীফে আসছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু ফি ইয়াউমিন মিয়াতা মাররা। যদি কোনো ব্যক্তি সকালবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি মিম্মা জাআ বিহি। হাসরের ময়দানে এই ব্যক্তির মতো নেকি নিয়া আল্লাহর দরবারে আর কেউ উঠবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। এই হাদিসটা আছে তিরমিজি শরীফে। কোথায় বলেন? আল্লাহর রাসূল বলেন, 100 বারের দরকার নাই, 200 বারের দরকার নাই রে। কোন মুমিন যদি দিলের ভিতরে আসমানের মালিকের ভয় নিয়া একবার শুধু বলে, কয়বার কন? একবার শুধু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহর রাসূল বলেন, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। গাছটা কত বড় হবে এটা যদি জানতে চান, বুখারী শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে জানতে হবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান। এ পৃথিবীর মানুষ শোনো, ওই যে বান্দা যে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলল, এর কারণে আল্লাহ যে জান্নাতের ভিতরে একটা গাছ দিল। গাছটা কত বড় জাননি? আল্লাহ রাসূল বলেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। একটা দ্রুতগামী যানবাহন, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় গাছ আপনারে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা দিবে। এজন্য প্রত্যেকদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ বাজান। আপনাদেরকে একটা কথা বলি বাজান, একটু দিল লাগায় শুনেন।
জান্নাতের ভিতরে গাছটা কত বড় এটা জানলাম, ফলটা কত বড় জানার দরকার আসেনি? এটা যদি জানতে চান বুখারীর আরেকটা হাদিস জানতে হবে। সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজুলাম মিন আহলিল জান্নাতি ইস্তাআযানা রাব্বাহু ফিজ জারঈ। জান্নাতের ভিতরে একজন ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমি একটু জান্নাতের ভিতরে গাছ লাগাইতে চাই। আল্লাহ বলবে, বান্দা তোরে এত কিছু দিলাম আবার গাছ লাগাতে মন চাইলো কেন? বলে, আল্লাহ তুমি না বলেছো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাত হলো এমন জায়গা, দিল জো চাহিয়ে ওহি মিলেগা, অন্তর যা চাইবে তাই পাইবা। আল্লাহ তুমি না বলেছো, এজন্য আমার একটা গাছ লাগাইতে মন চাইছে। আল্লাহ বলবে, ঠিক আছে তুমি গাছ লাগাও। ওই ব্যক্তিটা গাছ লাগাবে। হাদিসের শব্দ ইস্তেওয়াউহু ওয়া ইস্তিহসাদুহু, ওই গাছটা বড় হয়ে যাবে, গাছে ফল আসবে, খাওয়ার উপযুক্ত হয়ে পাইকা বান্দার সামনে আসবে। কতটুকু সময় জানেন? হাদিসে আসছে ফাবাদারাত তরফা, কয় বান্দার চোখের পলক ফালাইতে যতক্ষণ সময় লাগবে ওই সময়ের ভিতরে ওই ফলটা খাওয়ার উপযুক্ত হয়ে বান্দার সামনে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় ফলটা কত বড় হবে? আল্লাহ রাসূল বলেন, ফাকানা আমসালাল জিবাল। ওই জান্নাতের গাছের সবচাইতে ছোট ফলটা হবে পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের মতো। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাজান প্রত্যেক দিন এই ছোট্ট খাট্ট কিছু আমল করব তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? বাজান আপনাদের কাছে একটা কথা বলি, একেবারে শেষ করে দিব, যেহেতু প্রধান বক্তা চলে আসছেন। আমি রমজান সম্পর্কে 2-4টা হাদিস একটু আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস ওয়াস-সিহহাতু ওয়াল ফারাগ। বলে দুইটা নিয়ামত পৃথিবীতে আছে, এই দুইটা নিয়ামতের ব্যাপারে দুনিয়ার মানুষ খুব অলস, হেলায় খেলায় কাটায় দেয়। সেই দুই নিয়ামতের ভিতর থেকে প্রথম নিয়ামতের নাম হলো সুস্থতা। কি নিয়ামত বলেন? আর দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ফারাগ, অবসর সময়। মানুষ যখন সুস্থ থাকে তখন কিন্তু বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই সময়টাই গুনার ভিতরে কাটায় দেই। আর একটা সময়ের কথা বলছে, সেটা হলো অবসর সময়। আজকে 90% নয় রে, আজকে প্রায় 95% মুসলমানের সন্তান আজকে এই অবসর সময়টাকে মোবাইলের ভিতরে কাটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুস্থতার নিয়ামত এবং অবসর সময় কার জন্য লাগাবো বলেন? আল্লাহর জন্য। আল্লাহর রাসূল আরেকটা হাদিসে বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি আসে, আল্লাহ রাসূল বলেছেন, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন শয়তানটাকে জিনজিরবদ্ধ করা হয় আর দুষ্ট জিনকে বেঁধে ফেলা হয়। এরপর আল্লাহ বলতেছেন, অগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও খোলা থাকে না। এরপরে বলতেছেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8 দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও বন্ধ রাখা হয় না। সব জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। কি বোঝা যায়? যে আল্লাহ তাআলা বান্দারে মাফ করতে যায়। কথা বলেন ঠিক কিনা? হাদিসের শেষাংশে ওই কথাই আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর এই প্রত্যেক রাত্রিতে অগণিত অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, এই যে সামনে রমজান মাস, আমরা রমজান মাসে রোজা রাখবো,
তারাবি অবশ্যই পড়ব। আর প্রত্যেক রাত্রিতে এই মাহফিলে অনেকে আছেন, অনেকের বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা চলে গেছে, দাদা নাই, দাদি নাই, একটু দিল থেকে প্রত্যেক রাত্রিতে দোয়া করব। যেহেতু রসুল বলছে প্রত্যেক রাত্রিতে মাফ করা হয়, আল্লাহ চায় বান্দাকে মাফ করবে, তার কারণ সমস্ত জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। আল্লাহ একটু উসিলা দিয়া বান্দারে জান্নাতে ঢুকাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রসুল বলেছেন আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, শোনো তোমাদের এই রোজা কিন্তু ঢাল স্বরূপ। বয় কেমন ঢাল স্বরূপ? বলে যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষ থেকে যখন আঘাত আসে তখন মুজাহিদ বাহিনী তাদেরকে রক্ষা করার জন্য ঢালটাকে সামনে দেয় নিজেকে বাঁচানোর জন্য। শোনো শোনো, আল্লাহর রসুল কয় ওই যে ব্যক্তি রোজা রাখবে এই রোজাটা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হবে, বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ রসুল একটা শর্ত দিছে, কি? মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই ঢালটাকে ছিদ্র না করবে, নষ্ট না করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ঢালটাকে আবার কেমনে ছিদ্র করা হয়, আবার নষ্ট করা হয়? তখন আল্লাহর রসুল বলেছেন ওয়াল আল কিযবু ওয়াল গীবা, মানুষ যদি রোজা থেকে মিথ্যা কথা কয় আবার গীবত করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যায়, ঢালটাও নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজান মাসে পুরাটাই আমি আমার জীবনকে সুন্দরভাবে সাজাবো, এমন একটা রোজা আল্লাহকে উপহার দিব যেই রোজার ভিতরে থাকবে না কোনো মিথ্যা কথা, কোনো গীবত, কোনো অহংকার। আমরা তো ভাই 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 একজন আরেকজনের ক্ষতি করব না, কিন্তু দুঃখজনক হলেও সত্য রমজান মাস আসলেও আমরা পাপ থেকে বিরত থাকতে পারি না। আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ রাসূল কি বলল? শয়তানকে জিনজিরবদ্ধ করা হয়, আবার দুষ্ট জিনকে বেঁধে রাখা হয়, এরপরেও যদি কেউ শয়তানি করে তাহলে বলেন তো দেখি এ শয়তানের চাইতেও বড় হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচায় রাখুক, সকলে বলেন আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আনা নাইমুন, আল্লাহ রসুল বলেন আমি একদিন ঘুমায়াছিলাম, স্বপ্নে দেখি, কি দেখি বলেন? নবীদের স্বপ্ন সত্যি না মিথ্যা কন? আল্লাহ রসুল বলে আমি একদিন ঘুমাইছিলাম, আতানি রজুলানে, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, ফাখাযা বিযবাইয়া ফাতায়া বি জাবালান ওয়ারান, আমার দুই বাহু ধরলো, ধইরা ওই দুই ব্যক্তি আমাকে নিয়ে আসলো একটা দুর্গম পাহাড়ের নিকটে, বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের নিকটে নিয়ে আসা আমাকে নিচে দাঁড় করাইলো। এরপরে ওই দুইজন ব্যক্তি বলে ইসাদ, আল্লাহর নবী আপনি পাহাড়ের উপরে উঠেন। ফাকুলতু ইন্নী লা উতিকুহু, রাসূল কয় না, এত বড় উঁচা পাহাড়, দুর্গম পাহাড় আমি উঠতে পারবো না। ফাকালা ইন্না সানুসাহিলুহু লাকা, ওই দুইজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আপনি উঠতে থাকেন, আপনার উঠাটা আমরা দুইজন সহজ করে দিব, বলেন সুবহানাল্লাহ। ওই দুই ব্যক্তি রসুলের বাহু ধরলেন, আল্লাহর রসুল হাদিসে আসছে ফাসাইতু, আল্লাহ রসুল বলে আমি পাহাড়ে উঠলাম, হাত্তা ইজা কুনতু ফি সাওয়াইল জাবাল, উঠতে উঠতে পাহাড়ের একেবারে মাঝখানে চলে আসলাম। কোথায় কোন? মাঝখানে যখন আসছি, ফাইদান বিআসওয়াতিন শাদীদ, পাহাড়ের মাঝখানে আসার সঙ্গে সঙ্গে দেখলাম বিকট আওয়াজ, কান্নার আওয়াজ, কারা জানি চিল্লা চিল্লি করতেছে আর কান্নাকাটি করতেছে। উলতু মা হাযিহিল আসওয়াত, আমি জিজ্ঞেস করলাম ভাই এই আওয়াজগুলো কিসের আওয়াজ বলেন দেখি, কি জন্য এত শব্দ হইতেছে? কলু হাদা ওয়া আহলিন নার, আল্লাহ রসুল বললেন এগুলো হলো জাহান্নামী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার কারণে তারা যে চিল্লা চিল্লি করতেছে, এই চিল্লা চিল্লির আওয়াজ এই পর্যন্ত আসতেছে। এরপরে রসুল বলেন সুম্মান তালাকা বি, আমাকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। ফাইদান আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, এরপরে আরো যখন একটু উপরে উঠলাম, যা দেখি এমন একটা গোত্রের নিকটে আমাকে নিয়ে গেল,
সেখানে সমস্ত লোকের একই কাহিনী কি? আল্লাহ রসুল বলে পা দুটো উপরের দিকে দিয়া মাথাটাকে নিচের দিকে ঝুলায়া রাখছে। এরপরে আল্লাহ রসুল বলেন মুশাক্কাকাতিন আশদাকুহুম, আর কোরাত দ্বারা তাদের এই দুই চল কাটা হইতেছে। তাসিলু আশদাকুহুম দমান, এর কারণে প্রচুর রক্ত বের হচ্ছে, মুখমণ্ডল সব রক্ত দ্বারা রঞ্জিত হয়ে গেছে। কুলতু মান হাউলাই, রসুল বলে আমি জিজ্ঞেস করলাম ভাই এরা কারা? যাদের পা দুটো উপরের দিকে, একটু খেয়াল করেন দৃশ্যটা কেমন হবে। পা উপরের দিকে, মাথা নিচের দিকে, দুই চল কোরাত দ্বারা কাটতেছে, আর মুখের ভিতর থেকে রক্ত বের হচ্ছে, মুখটা রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ রসুল বলে কুলতু মান হাউলাই, আমি জিজ্ঞেস করলাম ভাই এরা কারা, কাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে? আল্লাহ রসুল বললেন আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতিহিম, যারা ইফতারের সময় আসার আগেই ইফতার করে, অর্থাৎ রোজা রাখে না, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি রাখছে। তাহলে চিন্তা করেন আজকালকে কি হয়, লাল পর্দা লাগায়া ঘরের ভিতরে ঢুকায় ঢুকায় মেহমানদারি করায়, কথা বলেন ঠিক কিনা? হোটেলওয়ালাদেরকে বলি ভাই রিজিকের ভিতরে মালিক দর বরকত দেওয়ার মালিক কে বলেন? সুদ যেরকম দেখা যায় বাহ্যিকভাবে বাড়তেছে, কিন্তু আল্লাহ কয় এর ভিতরে বরকত নাই, কমে, কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে যারা এই শয়তানদেরকে খাওয়ায়, রমজান যারা রোজা রাখে না এমনি এমনি বাদ দেয়, এরা তো মানুষ না, কথা বলেন ঠিক কিনা? এদেরকে যারা খাওয়ায়, শুনে রাখেন, মনে করতেছেন ব্যবসা ভালো হবে, 5,000 10,000 টাকা বেশি পাবো না, কসম করে বলি এটা খুব ভুল কাজ করতেছেন। আপনার টাকার ভিতরে বরকত হবে না, বরং দিন দিন আপনার ব্যবসার টাকা লসের ভিতরে যাবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ বরকত দেওয়ার মালিক কে? এজন্য ভাই সামনে রমজান মাস, পুরা রমজান মাসটাকে আমরা এমনভাবে চলবো আমার জবান দ্বারা যেন একটা মিথ্যা বের না হয়, গীবত বের না হয়, আল্লাহকে পুরাপুরি সলিড সহি একটা রোজা উপহার দিব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর সুশীলভাবে গঠন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।